প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আজ আপনাদের সামনে হাজির হলাম OPPO এর K সিরিজের দুর্দান্ত মানের ফোন নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব OPPO K10 Pro এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে, যে ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের গেমিং চিপসেট, বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি। সো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন, যাতে পরবর্তী আপডেট অতি সহজে পৌঁছে যায় আপনার কাছে। বন্ধুরা, আপনাদের যাদের বাজেট 20,000 টাকা এর আশেপাশে, তাদের জন্য আজকের ফোনটি হতে যাচ্ছে খুবই চয়েজেবল একটি দুর্দান্ত মানের ফোন। এবং এই ভিডিও শেষে আলোচনা করবে এই ফোনটি কবে লঞ্চ হবে এবং কত টাকা প্রাইস হবে বাংলাদেশের মার্কেটে। প্রথমে আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এবং এই ফোনটির ব্যাকএন্ডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বেল্ট এবং গ্লাস ব্যাকএন্ড উইথ ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ফন্ট। ফোনটির থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 199.1 গ্রাম। ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং পাশেই থাকছে ডুয়েল সাউন্ড স্পিকার। এই ফোনটির সাউন্ড স্পিকার থেকে নিট অ্যান্ড ক্লিন স্মুথ মিউজিক পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইনবিল্ট লিথিয়াম পলিমার 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি 31 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এবং ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত মানের দুইটি কালার ভেরিয়েন্টে। আমার কাছে বাজেট অনুপাতে এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি চমৎকারই লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.62 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, যেটি 120 হার্জ এর রিফ্রেশ রেট। এই ফোনটির পিক ব্রাইটনেস হবে 1300 নিট উইথ ডিসপ্লে টাইপিং স্পিড 500 নিট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং রেশিও হবে 20:9 রেশিও। পিক্সেল ডেনসিটি হবে 397 পিপিআই। ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটির ডিসপ্লে কালার এবং ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটি সানলাইটে আমাদের জন্য গুড পারফরমেন্স দিয়ে থাকবে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে লেফট কর্নার পাঞ্চল কাটিং ডিসপ্লে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি মেইন প্রাইমারি শুটার। এরপর রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। বাজেট অনুপাতে এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে, তবে এখানে যদি আরেকটু ডেভেলপ করতে চাইতো তবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এর পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে নিয়ে আসলে আরো চমৎকার হতো। তবে এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে দুর্দান্ত প্রিমিয়াম ফটোগ্রাফি করতে পারবেন এবং 4K রেজুলেশনের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে এবং সেলফি ক্যামেরা থেকে দুর্দান্ত প্রিমিয়াম মানের ফটোগ্রাফি করতে পারবেন। আমার কাছে মনে হয় এই ফোনটির বাজেট অনুপাতে ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই আছে। এবার আসা যাক এই ফোনটির প্রসেসর সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের একটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 5G প্রসেসর, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট, যার ক্লক স্পিড 4.4 গিগাহার্টজ এবং জিপিইউ থাকছে অ্যাড্রিনো 660, যেটির গেমিং পারফরমেন্স অত্যন্ত চমৎকার। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মতো বড় বড় গেম ও সফটওয়্যার অনায়াসে হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। যেহেতু এই ফোনটি হতে যাচ্ছে একটি গেমিং ফোন, উইথ দেওয়া হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এন্ড ব্যাকএন্ডে কালার ওএস 12.1। ফোনটি পাওয়া যাবে 3টি র্যাম রোম ভেরিয়েন্টে, 128GB থেকে 828GB এবং থাকতে যাচ্ছে ইউপিএস 3.1 স্টোরেজ। ওভারঅল বিবেচনা করলে এই ফোনটি হতে যাচ্ছে দুর্দান্ত মানের একটি গেমিং ফোন, যা থেকে অনায়াসে আপনি যে কোনো প্রকারের গেমিং করতে পারবেন। তবে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট 2.0। এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এত সব ফিচারের মধ্যে এখানে যদি 3.0 চিপসেট দিয়ে নিয়ে আসতো তবে আরো চমৎকার হতো। ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রাইস হবে 25 থেকে 26,000 টাকার আশেপাশে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা মতামত দিবেন আশা করি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। এর মতো আল্লাহ হাফেজ।